আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ওই জায়গায় কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়ার জমিনে তোমার মতো আমার মতো একটা যুবক ছিল। এই যুবকের নাম ছিল রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি সব সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, রং তামসা গল্প গুজব করতেন। টাকা পয়সাও ছিল। বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতে যেতেন, আনন্দ করতেন, ভ্রমণ করতেন। এই রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি একদিন বন্ধুদেরকে বললেন, বন্ধুরা শোনো, জীবনে কত ঘোরাঘুরি করলাম, কত রং ঢং করলাম, সব তো দুনিয়া রেখে যেতে হবে। রবি ইবনে সুলাইমান বলছেন, বন্ধুরা শোনো, এই দুনিয়ার জমিনে একদিন আমার তৈরি করা বাড়ি থাকবে, আমি থাকবো না। আমার বিজনেস থাকবে, আমি থাকবো না। আমার গাড়ি থাকবে, আমি থাকবো না। চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। আপনার এলাকার ধনী ব্যক্তির ধনীর বাড়ি থাকবে, ধনী থাকবেন না। সবাই কিন্তু কবরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রবি ইবনে সুলাইমান বলছেন, যুবকেরা শোনো, আমার বন্ধুগণ শোনো, আমরা এই বছর আনন্দ বিনোদন করব না, ঘোরাঘুরি করব না, রং ঢং করব না, খেল তামাশায় সময় নষ্ট করব না। এই বছর আমরা টাকা জমাইয়া আল্লাহর ঘর তওয়াফ করতে যাব, জিয়ারতে যাব, হজ করতে চলে যাব। 10-15 জন বন্ধু মিলিত হলেন আর চিন্তা করলেন, আমরা এবার হজ্জে চলে যাব। এই বলে তারা টাকা জমাতে লাগলেন। আমরা টাকা জমা করি বিনোদন করব, আমরা টাকা জমা করি ঘুরতে যাওয়ার জন্য। রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে টাকা জমা করতে লাগলেন হজ্জে যাওয়ার জন্য। আমার বন্ধুগণ, টাকা জমা করতে করতে হজ্জের সময় চলে আসলো। রবি ইবনে সুলাইমান বন্ধু বান্ধবদেরকে নিয়ে এলাকার পাড়া মহল্লার সবার কাছ থেকে বিদায় নিলেন। হজ্জে চলে যাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার সালাম আমরা রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে দেব। আপনাদের জন্য কাবার গিলাফে ধরে দোয়া করব, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এই কথাগুলো বলতে বলতে সবার কাছ থেকে বিদায় নিয়ে রবি ইবনে সুলাইমান আর তার বন্ধুগণ মিলে হজ করার জন্য বের হয়ে গেলেন। রমজানুল মুবারকে তারা সফর শুরু করলেন। আমার বন্ধুগণ, দীর্ঘ পথ চলতে লাগলেন। এলাকার মানুষ তাদেরকে হাদিয়া তোহফা দিল, দিল খুলে সবাইকে দোয়া করে দিলেন। এলাকার মানুষ বললেন, রবি ইবনে সুলাইমানের বন্ধুগণ শোনো রে, তোমরা যখন মদিনায় পৌঁছে যাইবা, আমরা যেতে পারলাম না, আমাদের পক্ষ থেকে রাসূল পাকের রওজার মধ্যে সালাম পৌঁছায় দিও। তোমরা আমাদের জন্য মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করবে, জমজম কূপের কাছে গিয়ে আমাদের জন্য দোয়া করবে, মিনায় গিয়ে আমাদের জন্য দোয়া করবে, আরাফাতে আমাদের জন্য দোয়া করবে, জামারাতে আমাদের জন্য দোয়া করবে, মুজদালিফায় আমাদের জন্য দোয়া করবে। সবার কাছ থেকে বিদায় নিলেন, পথ চলতে লাগলেন, আল্লাহর উপরে ভরসা করে চলতে লাগলেন। আমার বন্ধুগণ, রবি ইবনে সুলাইমান তার বন্ধুগণ দীর্ঘদিন পর্যন্ত সফর করতে লাগলেন। করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে রবি ইবনে সুলাইমান আর তার বন্ধুরা মিলে একদিন একটা গাছের গোড়ার মধ্যে বিশ্রাম নিতে লাগলেন। রবি ইবনে সুলাইমান আর তার বন্ধুগণ যখন বিশ্রাম নিচ্ছেন, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি দুপুর বেলা বিশ্রাম থেকে উঠে গেলেন, যোহরের সালাত আদায় করলেন, ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে লাগলেন, এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছেন। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার নেমে আসছে। আসরের মাগরিবের মধ্যখান সময়ে হঠাৎ করে রবি ইবনে সুলাইমান তাকায়া দেখেন, নদীর পাড়ে, সাগরের পাড়ে হঠাৎ করে দেখা যায় একটা মেয়ে হেঁটে হেঁটে যায়। কালো বুরকা দিয়ে, কালো কাপড় দিয়ে বডিটাকে আবৃত করে রেখে দিয়েছে।
চিনা যায় না কে যায়, চিনাও যায় না, বোঝাও যায় না। পুরা বডিকে আবৃত করে দিয়েছে, হাতের মধ্যে কালো কাপড় লাগানো, পায়ের মধ্যে কালো কাপড়, চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। চিনবার কোনো সুযোগ নাই। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন এই টাইমে কাপড়ে মনে হচ্ছে কোনো ধার্মিক পরিবারের কোনো ধার্মিক মহিলা হবে, কিন্তু সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে নদীর পাড়ে ঘোরাঘুরি করে কেন? তিনি তার পিছু নিতে লাগলেন, এই মহিলা কি করে দেখতে হবে। যেতে লাগলেন, যাওয়ার পরে কিছু দূর দেখা যায় নদীর পাড়ে মরে পড়ে আছে একটা গাধা। মহিলা আস্তে আস্তে করে এই গাধার কাছে চলে গিয়েছে, প্যাকেট থেকে একটা বস্তা বের করেছে, ব্যাগ বের করেছে, একটা চাকু এবং ছুরি বের করেছে। বের করে সে মরা মরা গাধার গোশতগুলাকে কেটে কেটে ব্যাগের ভিতরে ঢুকাচ্ছে। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পেরেছি এই মহিলা ছদ্মবেশে এখানে এসেছে। হয়তো এই মহিলা কোনো রেস্টুরেন্ট মালিকের সঙ্গে গোপনে বিজনেস করে, এখান থেকে মরা হারাম গাদার গোশত কিনে নিয়ে মুসলমানদেরকে খাওয়াচ্ছে, ঈমান নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করতেছে। মরা গাদার গোশত কেটে নিয়ে যাচ্ছে। আজকালকে বাংলাদেশের অনেকগুলো রেস্টুরেন্টে মরা মোরগ খাওয়ায়, আছে না নাই? খাসির গোশত খুঁয়ে কুত্তার গোশত খাওয়ায়। কথা বলেন না কেন? রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, এই মেয়ে মনে হয় এমন কোন সিন্ডিকেটের সদস্য হবে, সে মরা গাদার গোশত কেটে নিয়ে যায়, অথবা এই মেয়েটা কোনো কসাই হবে, গোশত বিক্রেতা হবে। এই জন্যে ওগুলা কিনে এখান থেকে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য, অথবা এই মেয়েটা নিজেই কোনো রেস্টুরেন্ট ব্যবসায়ী হবে। চিন্তা করলেন, না না, আমি থাকাকালীন আমি হজ করতে যাই, আল্লাহর ঘরে যাব, আল্লাহকে ডাকবার জন্য যাব, রাস্তার মধ্যে একজন হারাম কাজ করবে, আমার প্রতিবাদ করবার সুযোগ থাকবার পরেও করব না, তা হতে পারে না। রবি ইবনে সুলাইমান আস্তে আস্তে করে গোপনে গোপনে পিছু লাগলেন। মেয়েটা বস্তার ভিতরে ভরলো, ইচ্ছা মতো গাদার গোশত ভরলো, ব্যাগ থেকে মুখ বন্ধ করলো, কাঁধের মধ্যে উঠায় নিল, হাতের মধ্যে কালো কাপড়, পায়ের মধ্যে কালো কাপড়, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা, চিনা যায় না। মেয়েটা রাস্তা দিয়ে পথ চলতে শুরু করলো। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যেতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে অন্ধকার হয়ে গিয়েছে। অনেক দূরে দেখা যায় মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা কুঠিঘর দেখা যায়, কুঠির দেখা যায়, জীর্ণ শীর্ণ একটা ঘর দেখা যায়, তাঁবু দেখা যায়। আস্তে আস্তে করে এই মেয়েটা ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। রবি ইবনে সুলাইমান ঘরের পিছনে তাঁবুর পিছনে দাঁড়ায় আছে। দেখি তো এই মেয়েটা এখন গোশত নিয়ে কি করে, কোথায় যায়, কি করতে চায়। এমন সময় রবি ইবনে সুলাইমান দেখেন এই মেয়েটা ঘরের ভিতরে গিয়া ছুরি দিয়া এই মৃত গাদার গোশত গুলাকে ছোট ছোট করলো, ছোট ছোট করে টুকরা টুকরা করে একটা ড্যাগের ভিতরে দিল, একটা পাতিলের ভিতরে দিল। এরপরে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া চুলার মধ্যে দিয়ে রান্না শুরু করে দিয়েছে। চিন্তা করলেন মহিলা কি করতে চায়, আরো কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে তিনি তাঁবুর কাছে কান লাগাইয়া দিলেন। কান লাগানোর পর আশ্চর্য হয়ে গেলেন, আজীব কারবার। তিনি শুনতে পান এই ঘরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোরআনের তেলাওয়াত শোনা যায়। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, এই ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়, ব্যাপার কি? এমন সময় মহিলা যখন রান্না শুরু করে দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের আশেপাশে দাঁড়িয়ে বলছে, আম্মা জান 4-5 দিন হয়ে গিয়েছে, মা তুমি আমাদেরকে খাবার দিচ্ছ না। মা 4-5 দিন হয়ে গিয়েছে, তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছ না। আমাদের বাবা দুনিয়ার জমিনে নাই। মারে, আমরা নবী বংশের মানুষ, আমরা সাইয়্যিদ বংশের মানুষ, আমরা সৈয়দ বংশের মানুষ। 4-5 দিন হয়ে গেল, ঘরে খাবার নাই, তুমি কোনো খাবার দিতে পারো না। মা, এখন তুমি আমাদের জন্য কি রান্না করো? মহিলা ডাক দিয়ে বলছে, রে বাবা রে, 4-5 দিন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা মা করে দিতে পারি নাই, আজ তোমাদের জন্য গোশত বোনা করে দিচ্ছি, রান্না করতেছি। আমি মা
তোমাদের জন্য গোশত রান্না করে দিচ্ছি, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে তোমাদের জন্য রান্না হয়ে যাবে। একটা বাচ্চা সিজদায় পড়ে গিয়েছে, কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই, দুনিয়ার জমিনে বাবা না থাকবার কারণে আমাদের দুঃখ দুর্দশা বুঝবার মতো কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের মা কষ্ট করে করে 4-5 দিন পরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তুমি আমাদের মায়ের হায়াতকে বাড়াইয়া দাও। এই কথা বলে তারা আবার তেলাওয়াত শুরু করে দিল। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, ঘরের ভিতরে ঢুকে পড়লেন, মহিলাকে বললেন, খবরদার, আপনি এই মৃত গাদার গোশত রান্না করবেন না। মহিলা ডাক দিয়ে বলছে, যুবকরে, কে তোমাকে চিনতে পারলাম না, এই গভীর রাত্রবেলা তুমি মরুভূমির মধ্যখানে আমার তাঁবুর ভিতরে জোয়ান মানুষ ঢুকে গিয়েছো, ব্যাপার কি? তুমি কেন ঢুকেছো? কি জানতে চাও, কি বলতে চাও? রবি ইবনে সুলাইমান বলছেন, মা, আমি আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই, আপনি বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি, আপনার কাছ থেকে জানতে চাই। মারে, আপনি কেন মৃত গাদার গোশত কেটে আনলেন, রান্না করে দিচ্ছেন? আপনি কেনই বা সন্তানদের সঙ্গে এই অন্যায় করতেছেন, প্রতারণা করতেছেন? সন্তানদেরকে কেন আপনি হারাম গোশত খাওয়াতে চান? মহিলা ডাক দিয়ে বলছে, ও যুবক, আজ 4-5 দিন হয়ে গেল, সন্তানের জন্য খাবারের কোনো ব্যবস্থা আমি করতে পারি না। এলাকা ছেড়ে চলে এসেছি। আমি নবী বংশের একটা মেয়ে, আমার স্বামী ইন্তেকাল করেছেন। আমি সাইয়্যিদ বংশের একটা মেয়ে, চাইলে এলাকার মানুষের কাছে কোথাও হাত পাততে পারি না। এদিকে আমি জোয়ান মানুষ, কারো বাড়িতে কাজের জন্যও যাইতে পারি না। কোনো জায়গায় যদি আমার চরিত্র স্খলন হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষ আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, এই ভয়ে আমি কারো বাড়িতে কাজও যাইতে পারি না। কেউ কাজ আমাকে দেয় না, কেউ আমাকে কাজে দেয় না, নেয় না। এইভাবে 4-5 দিন চলে গিয়েছে। নিরুপায় হয়ে এই মুহূর্তে আমি নদীর পাড়ে গিয়ে মৃত গাদার গোশত কেটে নিয়ে আমি আমার বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য খাওয়াচ্ছি। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, এক তো বিধবা মহিলা, বাচ্চাগুলো এতিম, দেখবার মতো কেউ নাই, কেউ কাজে নেয় না, তাও তো নবী বংশে, নবী ফ্যামিলির একটা মেয়ে বলছে, ও যুবক, আমার স্বামীর বংশ থেকেও আমি সাইয়্যিদ, আমার মায়ের বংশ থেকেও আমি, আমার বাবার বংশ থেকেও সাইয়্যিদ, আমি দুই দিক থেকে আমি নবী বংশের সাথে সম্পৃক্ত, এই জন্য কারো কাছে হাত পাততে পারি না, লজ্জা হয়, কষ্ট করতেছি, শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য কিছু করতে না পেরে আমি আজকে মরা মৃত গাদার গোশত কেটে এনে সন্তানদেরকে দিচ্ছি। রবি ইবনে সুলাইমান বলছেন, আম্মা জান, আপনি থেমে যান, এই মুহূর্তে আপনি থেমে যান, আপনি এই মুহূর্ত থেকে আর রান্না করবেন না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি অপেক্ষা করেন মা, আমি আসতেছি। এই কথা বলে রবি ইবনে সুলাইমান তাঁবুতে চলে গেলেন। তাঁবুতে যাওয়ার পরে হজ্জে গেলে যতগুলা টাকা খরচ হয় সবগুলা টাকা পকেটে নিলেন। বাজারে গেলেন, বাজারে গিয়া অর্ধেক টাকা দিয়ে সবজি কিনলেন, হালাল গোশত কিনলেন, আটা কিনলেন, ময়দা কিনলেন, খাবার কিনলেন, একটা বস্তার ভিতরে ঢুকালেন, নিজের কাঁধে উঠালেন। যেই যুবকটা বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, যেই যুবক টাকা জমিয়েছে আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করবে, কাবা জিয়ারত করবে, বাইতুল্লাহ যাবে, হজ করবে, এই যুবকটা আজকে সব টাকার অর্ধেক দিয়ে সে খাবার ক্রয় করলো, নিজের কাঁধে নিয়েছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, এই মুহূর্তে যদি আমি হজ্জে চলে যাই, যখন আমি রাসূল পাকের রওজা জিয়ারত করতে যাব, আল্লাহর রাসূল যদি আমাকে ডাক দিয়ে বলেন, রবি ইবনে সুলাইমান রে, তুই আমাকে সালাম দিতে আসলে টাকা আছে বলে রাস্তার মধ্যে আমার বংশের একটা মেয়ে অনাহারে মরতেছে, হারাম সন্তানগুলো হারাম খাচ্ছে, ও রবি ইবনে সুলাইমান, তুমি সমাজের মানুষের জন্য কি করেছো? গরিব অসহায় মানুষের জন্য কি করেছো? তুমি তোমার সন্তানের জন্য
ভালো খাবারের ব্যবস্থা করতে পেরেছো, বসবাসের জন্য ভালো একটা ঘরের ব্যবস্থা করেছো, টাকা ছিল, তুমি মদিনা পর্যন্ত এসেছো, তোমার চোখের সামনে মানুষ হারাম খাচ্ছে, আমার পরিবারের মানুষ হারাম খাচ্ছে, সহযোগিতা করলে না। এই চিন্তা করে রবি ইবনে সুলাইমান কান্না করে বলছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে বাঁচাও, আমি যেন অন্যায়কারী না হতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান দৌড়ে দৌড়ে এই জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে মহিলাকে বলছেন, আম্মা জান, এই যে আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আজকে আপনি হারাম খাবারগুলা ফেলে দেন, আর জীবনে হারাম খায়েন না, কারো জন্য হারামের ব্যবস্থা করে দিবেন না। মারে, আপনার কথা আমি শুনেছি, আমার বড় ব্যথা লেগে গিয়েছে। মা, আপনাকে আমি বলতে শুনেন, এই মুহূর্তে আপনাকে আমি বললাম, আজকে খাবার দিলাম, 1 মাস থেকে 2 মাস পর্যন্ত আমি যে খাবার কিনে দিয়েছি আপনার চলবে। খাবার যদি শেষ হয়ে যায়, আপনাকে আমি টাকা দিয়ে গেলাম, নগদ টাকা, এই টাকা দিয়ে আপনারা 1-2 মাস চলতে পারবেন। এই কথা বলে রবি ইবনে সুলাইমান বের হয়ে যাবেন। মহিলা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যেই যুবককে চিনি না জানি না, হঠাৎ করে গভীর রাত্রে তাঁবুতে এসে আমার জন্য এমন ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছে, নগদ টাকা দিয়ে আমার ইজ্জত রক্ষা করেছে, আল্লাহ তাআলা ওই যুবকটাকে কিয়ামতের দিনে রাসূল যেই জান্নাতে যাবে, এই জান্নাতের মেহমান তুমি বানিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান ফিরে আসলেন, 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আর বললেন, আল্লাহ তাআলা, আমি আমার সাধ্যের সবটুকুন ব্যবহার করেছি। এই কথা বলে তিনি বন্ধুদেরকে বললেন, বন্ধুরা শোনো রে, তোমরা হজ্জে চলে যাও, আমি আর যেতে পারবো না, এই বছর আমি যাব না, আগামী বছর হজ্জে যাব। বন্ধুরা বলছে, রবি ইবনে সুলাইমান, আমরা তো জীবনে হজ করতে চাইনি, তুমি আমাদেরকে বুদ্ধি দিয়েছো, তুমি আমাদেরকে পরামর্শ দিয়েছো, তুমি আমাদের জন্য টাকা জমিয়েছো, আজকে তুমি যাবে না, আমরা যাব। বন্ধুগণ, তোমরা জানো না আমার একটা অসুবিধা আছে, আমি বাড়িতে ফিরে যাওয়া লাগবে, তোমরা হজ করে আসো, তোমাদের সঙ্গে বেঁচে থাকলে দেখা হবে। এই কথা বলে কথা লম্বা না বাড়িয়ে রবি ইবনে সুলাইমান বন্ধুদের কাছ থেকে বিদায় নিলেন, আর বললেন, বন্ধুরা, আমি যেতে পারলাম না, আমার সালামটুকুন রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছায় দিও। বন্ধুদের কাছে আর কিছুই বললেন না। বন্ধুরা মক্কার দিকে রওনা করল, তিনি আবার নিজের বাড়ির দিকে রওনা করলেন, সিরিয়ার দিকে চলে গেলেন। আমার বন্ধুগণ, বন্ধুরা সবাই মিলে হজ্জে চলে গেল, আর সবাই বলতেছে, হারে, রবি ইবনে সুলাইমান আমাদেরকে একত্রিত করলো হজ করবার জন্য, আজকে সে নাই, আমরা একা একা যাচ্ছি, আজকে সে নাই। সবাই মিলে হজ্জে চলে গেলেন। যাওয়ার পরে একজন বন্ধু যখন তওয়াফ করতেছে, হঠাৎ করে সামনে তাকায় দেখে রবি ইবনে সুলাইমান তাদের সামনে সামনে যায় যায় তওয়াফ করতেছে। কি রে, এই লোকটা তো হজ্জে আসলো না, আমাদের সামন থেকে ব্যাক করে চলে গেল, তাহলে আবার দেখে হজ্জে এসেছে। আরেকজন তাকে দেখে সে মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়তেছে। আরেকজন দেখতে পায় সে জমজম কূপের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? একজন দেখেন রবি ইবনে সুলাইমান আরাফাতের ময়দানে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় বন্ধু বলতেছে, রবি রে, তুই না বললে হজে আসবে না, তুই এখন কেমনে আসলে? রবি ইবনে সুলাইমান বলতেছেন, ভাইরা শোনো, তোমাদের সঙ্গে কথা বলবো বাড়িতে যাওয়ার পরে, এখন যার যার মতো করে কাজ করো। সবাই যখন ফেরত চলে যাচ্ছে, মক্কার কাজ কাম শেষ করে ফেললেন। সবাই যখন মদিনায় পৌঁছে গেলেন, রাসূল পাকের রওজা জিয়ারত করতে গেলেন। এমন সময় রবি ইবনে সুলাইমানের একজন বন্ধু তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান তাদের সামনে দিয়ে হেঁটে যায়, হাতের মধ্যে কালো একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে রাসূল পাকের রওজার সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে। রবি ইবনে সুলাইমানের বন্ধু ডাক দিয়ে বলছে, রবি, তুই না হজ্জে আসতে চাইলে না, নিমক হারাম, বেঈমান, তুই আমাদেরকে পথ থেকে বললে চলে যাচ্ছিস, আমাদেরকে বাদ দিয়া তুই আবার হজে আসলে, ওই
ওই কথা বলবার পরে রবি ইবনে সুলাইমান বলছেন, বন্ধুরা বাড়িতে গেলে কথা বলবো, এখন রাসূলের পাকের রওজায় সালাম দিতে পারতেছি না, ব্যাগ আমাকে ডিস্টার্ব করতেছে, ব্যাগটা তোর হাতে রাখ। এই কথা বলে ব্যাগ তার হাতে দিয়েছে। সবাই কাজ সংক্ষিপ্ত করে ফেললেন, সমাপ্ত করে ফেললেন। হজ্জের কাজ, জিয়ারতের কাজ শেষ হয়ে গেল। বন্ধুরা সবাই যখন একত্রিত হলেন, একজন বলছেন, শুনছনি তোমরা কিছু? আমি রবি ইবনে সুলাইমানকে দেখেছি মিনায়। একজন বলে আমি দেখেছি মুজদালিফায়। আরেকজন বলছে আমি তো তাকে জামারাতে দেখেছি। আরেকজন বলে আমি তাকে তো দেখলাম কাবা চত্বরে বসে আছে। আরেকজন বলছে আমি তাকে দেখলাম জমজম কূপের পারে। সবাই বলছে, আরেকজন দাঁড়িয়ে বলছে, বাইরে তোমরা তো দেখছো, এই যে আমার কাছে একটা ব্যাগ দিয়ে গেছে, রাসূলের পাকের রওজা জিয়ারতের সময় আমার সঙ্গে দেখা হয়েছে, ব্যাগ দিয়ে গেছে, এখন তাকে কোথাও পাওয়া যাচ্ছে না, আপনারা তার সঙ্গে আর সম্পর্ক রাখবো না। বন্ধু বন্ধু হয়ে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলো, আমাদেরকে বললো হজ্জে আসবে না, সে কিন্তু হজ্জে আসলো, আমাদের সামনে সামনে হজ করলো, জিয়ারত করলো, কিন্তু আমাদের থেকে আলাদা হলো কেন? এর সাথে বন্ধুত্ব রাখা যায় না, সম্পর্ক রাখা যায় না। এই কাজ যে করেছে তার সঙ্গে সম্পর্ক রাখা যায় না। এই কথা বলে সবাই যখন সিদ্ধান্ত নিল গ্রামে গেলে রবি ইবনে সুলাইমানের সঙ্গে কেউ সম্পর্ক রাখবে না, সবাই গ্রামের দিকে যাওয়া লাগলো, যাইতে লাগলো। এদিকে রবি ইবনে সুলাইমান গ্রামে পৌঁছে গেল বহুত আগে, সে তো হজ্জে যায় নাই, গ্রামে পৌঁছে গেল। গ্রামের মানুষ বলছে, রবি ইবনে সুলাইমান রে, তুমি না আমাদের কাছ থেকে বিদায় নিয়েছ হজ্জে যাওয়ার জন্য, তুমি হজ্জে গেলা না, চলে আসলা, সবাই দুষ্টামি করে, হাসি তামসা করে, মস্কারা করে তুমি সফরে গেলা, হজ্জের কথা বলে গ্রাম থেকে বের হলা, আবার তুমি বেক করে চলে আসলা। রবি ইবনে সুলাইমান কাউকে কিছু বলেন নাই। ইত্য বছরে তার বন্ধুরা হজ করে বাড়িতে পৌঁছে গেলেন। সবাই রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির। ডাক দিয়ে বলছেন, রবি ইবনে সুলাইমান, এমন নিমক হারামি মিথ্যা কাজ কি কেউ করতে পারে? তুই বললে হজ্জে যাবে না, আমাদের সামন থেকে ব্যাক করলে, আবার তুই হজ্জে পৌঁছে গেলে। রবি ইবনে সুলাইমান কসম করে বলছেন, আল্লাহর জাতের কসম, আমি হজ্জে যাই নাই, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসছি। তোমরা আমার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করো, আমার ঘরের মানুষকে জিজ্ঞাসা করো, আমি হজ্জে যাই নাই, চলে আসছি, গ্রামেই ছিলাম। সবাই বলতেছে, বিশ্বাস করে কোনো লাভ নাই, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে লাভ নাই, তুমি আমাদের সামনে সামনে হজ করেছো, এই যে তুমি রাসূলের পাকের রওজা জিয়ারতের সময় একটা কালো ব্যাগ দিয়েছো, সব তো তুমি করেছো, তোমাকে আমরা অমুক জায়গায় দেখেছি, বলছো অমুক জায়গায় দেখছি, এই যে তুমি ব্যাগ দিয়েছো তুমি না করো কেমনে? রবি ইবনে সুলাইমান বিশ্বাস করাতে চাইলেন, আমি হজ্জে যাই নাই, তোমাদের সঙ্গে আমার দেখা হয় নাই। গ্রামের মানুষকে এরা জিজ্ঞাসা করতে লাগলো, আপনারা বলেন তো হজ্জের সময় রবি গ্রামে ছিল না হজ্জে ছিল? সবাই বলতেছে, না না, রবি ইবনে সুলাইমান তো গ্রামে ছিল, সে তো হজের পথ থেকে ফিরে আসলো, দীর্ঘদিন থেকে গ্রামে আছে, পরিবারের লোকও বলছে সে গ্রামে আছে। সবাই আশ্চর্য হয়ে গেল, তাহলে হজ্জে কেমনে দেখলাম রবিকে? সে আমাদের কাছে ব্যাগ দিয়েছে। সবাই যখন চিন্তা করতেছে আসলে ব্যাপারটা কি, গভীর রজনীতে রবি ইবনে সুলাইমান কান্না করতে করতে, আল্লাহর কাছে কান্না করতে করতে শুয়ে পড়লেন। শোয়ার পরে স্বপ্নে দেখেন, রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখে বিশ্ব নবী তার ঘরে হাজির হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রবি দাঁড়াও। স্বপ্নে দেখতেছেন রবি দাঁড়িয়েছে, রবি ইবনে সুলাইমানের কপালে চুম্বন করেছেন, আর বলছেন, রবি টেনশন করতেছো, তুমি হজ্জের ব্যাপার নিয়ে টেনশন করতেছো? ইয়া রাসূলুল্লাহ, সবাই আমাকে কষ্ট দিচ্ছে আর বলছে আমি নাকি হজ্জে গিয়েছিলাম। আল্লাহর রাসূল বললেন, রবি ইবনে সুলাইমান, তুমি হজ্জে যাও নাই এটাও ঠিক, তারা তোমাকে দেখছে তাও ঠিক। ইয়া রাসূলুল্লাহ, দুটা কেমনে হলো? আল্লাহর পয়গম্বর বলেন, রবি ইবনে সুলাইমান, তুমি হজ্জের সমুদয় টাকা দিয়ে আমার পরিবারের, আমার বংশের একটা বিধবা মেয়েকে সহযোগিতা করেছো, ইয়েতিম বাচ্চাগুলোকে সাপোর্ট দিয়েছো। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার এই কাজের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে। কাজের উপরে সন্তুষ্ট হইয়া তুমি হজ্জে যাও নাই, আল্লাহ তোমার সুরতে একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমার নামে এই বছরের হজ করে দিয়েছে। আর রবি ইবনে সুলাইমান কিয়ামত পর্যন্ত এইভাবে একটা লোক
তোমার নামে তোমার সুরত ধরে হজ করবে। রবি ইবনে সুলাইমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাকি তাদেরকে আপনার রওজা জিয়ারতের সময় বেগ দিয়েছি, এই যে আমাকে ওরা বেগ দিয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, রবি ইবনে সুলাইমান রে, এই বেগটা তুমি তাদেরকে দিয়েছো কথাটা এমন না, তারা তো তোমাকেই দেখেছে। এই ব্যাগটা আমি বিশ্ব নবী আল্লাহর রহমতের ফেরেশতার কাছে উঠিয়ে দিয়েছি। তুমি আমার পরিবারের জন্য যা যা করেছো, আমি রাসূল খুশি হইয়া তোমার জন্য হাদিয়া পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। রবি ইবনে সুলাইমানের ঘুম ভেঙে গিয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। তাহাজ্জুদের সালাত পড়ে আবার ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখেন রবি ইবনে সুলাইমানের মাথার কাছে বসছে একজন ফেরেশতা, পায়ের কাছে বসছে আরেকজন ফেরেশতা। রবি ইবনে সুলাইমানের পাশাপাশি দুইজন বসে আছে। এমন সময় একজন ফেরেশতা বলতেছে, তোমরা কি জানো এই বছর হজ কত লোক হয়েছে? কেউ বলছেন 3 লাখ, কেউ বলছেন 2 লাখ, এভাবে বর্ণনা পাওয়া যায়। আশরাফ আলী তানভী মালফুজা তিনি এসেছেন 4 লাখ। একজন বলছে 4 লাখ এই বছর হজ্জে হাজি হয়েছে, তাহলে কয়জনের হজ কবুল হয়েছে? আরেকজন বলছে একজনের হজ কবুল হয় নাই। কি বলো তোমরা, এত মানুষ হজে আসলো, কারো হজ কবুল হয় নাই। আরেকজন বলছে একজনের হজ কবুল হয়েছে। কার হজ? একটা লোকের হজ কবুল হয়েছে, তার নাম রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমার সুরতে আল্লাহ যাকে পাঠিয়ে দিয়েছেন সেই ফেরেশতার হজ কবুল হয়েছে, লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হয় নাই। ফেরেশতা ডাক দিয়ে বলছে, ভাই রে, ওই একজনের কারণে আল্লাহ সকল হাজিদের হজ এই বছর কবুল করে নিয়েছে। এই জন্য আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সাকারাতের আগে, গারগারার আগে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে, দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করতে পারো, আল্লাহর কাছে গুনার জন্য তওবা করতে পারো, আল্লাহ বলছেন, গোলাম রে, তোর গোটা দুনিয়ার জিন্দেগি গুনার জন্য আমি আল্লাহর দরবারে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেয়া জবান দিয়ে আমাকে যদি আল্লাহ বলে ডাক দিয়ে গোটা জিন্দেগির গুনার জন্য তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, তওবা করতে দেরি হবে গোলাম রে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়ুন সুবহানাল্লাহ। সুতরাং 12টার